জান্নাতের কল্পনা করেন, এগুলো বাদ দেন ভাই, এগুলো তো বুঝেন না। আপনার তো বুঝার মতো ক্ষমতা আছে, খালি বিবেক খাটান না। আমরা যে অবস্থায় দাড়ি টুপি নামাজ যেভাবে ইসলাম মানি, এইভাবে যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দেন, তাহলে কিয়ামতের দিন সাহাবীরা আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবে, আল্লাহ এটা তুমি কি বিচার করলা? এই জান্নাত পাওয়ার জন্য আমরা মক্কায় তিষ্টাইতে পারলাম না, মদিনায় গিয়েও আমরা স্বস্তি পাইলাম না, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, রক্ত আর রক্ত, শত শত মাইল উত্তপ্ত বালুর উপর দিয়ে ঘোড়া দাবড়িয়ে মানুষের মতবাদকে পরাজিত করে তোমার কোরআন বিজয় করে দিয়ে এই জান্নাত পাইলাম। আর বাংলাদেশের মুসলমানদেরকে তুমি দাড়ি টুপি জুব্বা দেখে জান্নাত দিলে, এটা তোমার কোন বিচার? তাদের সুদ বন্ধ করা লাগলো না, ঘুষ বন্ধ করা লাগলো না, বেনামে যে এমপি মন্ত্রীদেরকে জাতি থেকে উৎখাত করে চরিত্রবান এমপি মন্ত্রী দেওয়া লাগলো না। বুঝেন না কথা? বুঝেন ঠিকই, কইলে বুঝুম না। ওই যে একজনে বলছিল কি, আমার যে বুঝাইতে পারবো, পালের 2 বড় বলতো দিয়ে দিব। স্ত্রী বলছে তুমি কি কইলে এটা, তোমার না বুঝিয়ে বলতো নিয়ে যাবো। চুপ কর, বুঝার পরও আমি বলবো বুঝি নাই, কেমন আমার বলতো নিব? আমার বলতো কেমনে নিব? আচ্ছা, তাই হয়ে দাঁড়াইছে। অনেক জায়গায় বলাইছে এইভাবে, দেখেন রাসূলকে বলাইছে আরো 4 জায়গায় এইভাবে। সিরাতে কথা আছে না সূরা ফাতিহার মধ্যেও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রভু গো তুমি আমাদেরকে সরল সোজা পথ দেখাও। সরল পথ চাও? হ, এই যে নাও কোরআন, এটাই সরল পথ। সেটা বাদ দিয়ে আজকে লেলিনের মতবাদ দিয়ে অর্থনীতি চলে। বাংলাদেশে কোন অর্থনীতি আছে? পুঁজিবাদ এবং কমিউনিজম, যৌথ অর্থনীতি। সম্পূর্ণ পুঁজিবাদ না, সমাজ কমিউনিজম না, কিন্তু অর্থ হবে ইসলামী অর্থনীতি, ঠিক না? এদেশের মোল্লারা তো কিনা বুঝেই নেই। আলেমরা কোরআন হাদিস বুঝে, কোরআন হাদিস পড়ে কলেজ ইউনিভার্সিটি যারা পড়ে তারা। এখানে খালি জুব্বাখানি, আর কিছু না। ব্যতিক্রম আছে তো কিছু অবশ্যই, কিন্তু শতকরা বেশিরভাগ আলেমরা কি অথর্ব। হ্যাঁ, যাও না বলবো না। কি বলছে ওখানে? কোরআন এইভাবে বলছে, ইন্নাকা লাতাদউহুম ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। তাকিদ দিয়ে বলছে, অবশ্যই নবী, তাদউহুম, মানে মানবতা, তুমি মানুষকে ডাকো ইলা সিরাতিম মুস্তাকিম, তুমি মানবতাকে সঠিক পথে ডাকো। এই ক্ষমতার কারো নাই। কেন? তারা তো সৎ পথেই নেই, তারা মানবতাকে কি ডাকবে? ওরা ডাকে ভেড়া তোমার, বইনেরা আমার। দেখছেন ভাগ করছে কিভাবে? বাইগুনের দিয়ে দেশে মাইসের বইনগুনে রাখছে নিজের কাছে। এদের দ্বারা এদেরকে জাতির নেতা মানলে জাতি কি ভাই কি করব? আপনারা আমার এনে 2বার, আমি আরো 2বার আসছি, হয়তো আর আসার ভাগ্য হবে না, এটা আমি বুঝি। ও ভাই, এদেশের শতকরা 60% আলেম, এদেশের যারা আলেম নামে পরিচিত, তারা কোরআনের চরম দুশমন। এদের মুখ দিয়ে কখনো কোরআন বিজয়ের কথা শুনবেন না। ডাক্তার জাকির নায়েকরে কাফের বলে। পিস টিভি বন্ধের জন্য দাড়ি টুপি জুব্বা গাইদে মিছিল করে, ভারতের স্টার জলসা এটা বন্ধের জন্য দাবি করে না। পৃথিবীতে যদি আমি যেটুকু বুঝি, মানে একার বুকাও না, ছাত্র হিসেবে কোনোদিনই ভালো ছিলাম না, নিঃসন্দেহে এত খারাপও ছিলাম না। ইউনিভার্সিটিতে পড়ছি তো, প্রতি 65 জনকে হটিয়ে দিয়ে মানে ভর্তি হয়েছি। জাকির নায়েক পৃথিবীতে বুঝে না, জানে না এমন কোন জিনিস আছে আমার মাথায় ধরে না, এত জ্ঞানী। এই লোকটার বিরুদ্ধে এদেশের পীরেরা, এক শ্রেণীর আলেমেরা, শুনেন কথাটা একটু শুনেন একটু। জাকির নায়েক এমন এক মহান ব্যক্তি, তার সত্য কথার বলার কারণে প্রত্যেক ধর্মের নামের ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ব্রাহ্মণদের বলছে তোমাদের ধর্মীয় গ্রন্থে গরু খাওয়া নিষেধ না, এখন দেখি ব্রাহ্মণগিরি টিকে না, পাদ্রীদের পাদ্রীগিরি টিকে না, ভিক্ষুকের ভিক্ষুকগিরি টিকে না, আমাকে মোল্লাদের মোল্লাগিরি টিকে না।
কারণ তিনি বলছে ইসলাম বাপদাদার কিচ্ছাই চলে না, ইসলাম চলে কোরআন সুন্নাহ দ্বারা। এখন এইটা যদি চলে তো পীরগিরি চলে না। এই জন্য জাকির নায়েককে বন্ধ করো। ও বেটা, খালি জাকির নায়েকের এটা বন্ধ করাতে, মিছিল করাতে তোমাদের যে পাপ হয়েছে ফেরাউনকে অতিক্রম করবে। বিশ্বের মানুষকে এই মহান ব্যক্তির কথার থেকে বঞ্চিত করছো। বেটা কইলে হ্যাঁ আলেম না, ও তোমাকে পাপ টিপলে আলেম হয় না। তার বৈঠকে তোমার মতো হুজুররা পীরেরা তার বৈঠকে ঢোকার মতো যোগ্যতা রাখে না। রাগ করবেন? কোরআন যেন দিকে দিবেন, বছর পর বছর কথা বলবো, বছরের পর বছর। দেন আপনি বের দেন, বেকরেন আপনি ওন থেকে ঘুমো। আপনারা যখন ঘুমিয়ে থাকেন, রাতের পর রাত জেগে জেগে পড়ি, লেখাপড়া করেন, কোরআন বুঝুন। কোরআনই একমাত্র ঔষধ। স্ত্রী নিয়ে সুখ নেয়, কোরআন বুঝান, দেখবেন শান্তি আসছে। ছেলে সন্তান কথা শুনে না, কোরআন হাদিস বুঝান, দেখবেন শান্তি এসে পড়ছে। কি চান কোরআনের কাছে? অশান্তির দাবানলে জ্বলছেন, কোরআনের আল্লাহ রাসূলকে মেনে নেন, দেখবেন শান্তির ফলগু দ্বারা। শান্তি কোথাও নাই, শান্তি এইখানে। আপনার ফ্যামিলি 1 বছর স্টার জলসা দেখবো, নিশ্চিত আপনার বাদ দিয়ে একদিন আউট সিরিয়াল মাইরে আসবো, এটাই স্বাভাবিক। পারবো না? হ্যাঁ, এই ব্যাপারেও শেষ। 44 থেকে আমি 3 রাত বলছি, তবু আরেকটা বলি। এখানে উনি বলছে তার দো তুমি ডাকো, আটা বলছে হলো তার দো মানে ডাকা, তাহদি মানে পথ দেখানো, একই কথা। আমি তারে সম্মান করি, আমি তাকে শ্রদ্ধা করি, কথা কিনা? খালি ভাষার শালীনতা। একবার কিছু সম্মান করি, আবার কিছু কি শ্রদ্ধা করি। শ্রদ্ধার সম্মান কি একই। উনি বলছে ডাকার কথা, এনে বলছে তুমি পথ দেখাও, কোন দিকে? ইলা সিরাতিম মুস্তাকিম। তুমি ছাড়া এই ক্ষমতা কারো কাছে নেই। কেন? তারা তো সত্যের উপরে প্রতিষ্ঠিত না। তাহলে বোঝা গেল সত্যের উপরে প্রতিষ্ঠিত নবীরা। পৃথিবীর মানবতাকে মুক্তির জন্য কার অনুসরণ করতে হবে? নবী। নবী ছাড়া পৃথিবীর কাউকে অনুসরণ করা যাবে না। বাস, এ ব্যাপারে 4টা আয়াত বলছি, 40 আয়াত থাকলো। এগুলা পরে আপনার কোরআন হাদিস পড়ে জেনে নেবেন। এখন আমার শেষ আয়াতটাই, এর উপরে কথা বলে আমার বক্তব্য শেষ। সেটা কি? তানজিলাল আজিজির রহিম, পরম করুণাময় মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআনের লেখক মুহাম্মদ নয়। কি সব মিথ্যা কথা বলো ও বিবেক বিরোধী বেঈমানেরা! মুহাম্মদের মতো লোক যদি এই ধরনের কথা বলতে পারে, তোমরা তো বেশি বলতে পারবা। কোরআনে চ্যালেঞ্জ দিস দেয় নাই? কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো, না পারলা 10টা সূরা আনো, একটা সূরা আনো। আমার কাছে নোট করা আছে যেখানে 10টা আনো, একটা আনো, অংশ বিশেষ আনো, সব চ্যালেঞ্জ কি ব্যর্থ, ব্যর্থ না? এখন দেখেন, আমি এই যে কোরআন যে আল্লাহ নাজিল করছে, এই ব্যাপারে আল্লাহ শতাধিকবার বলছে এটা আমি রচনা করছি, এই কোরআনের লেখক আমি, এটা মুহাম্মদ না। দেখেন আল্লাহ বলছেন এইভাবে, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন না? কি বললো? এই কিতাবের অবতীর্ণ মিনাল্লাহ, কার পক্ষ থেকে? তিনি কি? আজিজ। তিনি কি? আজিজ মানে মহাপরাক্রমশালী। এটা কি বুঝাইছে? এই কোরআনের হালাল হারাম যারা মানবে না, তাদের ঘাড় মটকিয়ে জাহান্নামে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার আছে। হাকিম, মহাবিচারক। অর্থাৎ এই কোরআনের বিধিবিধান যারা মানবে, তার ইনসাফের আদালতে এই লোকেরা পুরস্কৃত হবে। অনেক জায়গায় বলছেন এইভাবে, সূরা শুআরা, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল
লামিন। আল্লাহু আকবার। এই কোরআন অবশ্যই বিশ্বজাহানের রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। বলেই এই আয়াতের পরবর্তী বলছে এটা নিয়ে অবতীর্ণ হয়েছে কারা? রুহুল আমিন। রুহুল মানে জিবরাইল, আমিন মানে বিশ্বস্ত। এটাতে কি বুঝাইছে? ফেরেশতা তো সবাই বিশ্বস্ত, তারপরও সমস্ত ফেরেশতার সর্দার কারা? রুহুল আমিন, জিবরাইল। যেমন এই ব্যক্তি একটা সাম্রাজ্যের মালিক, তিনি আরেকটা বাদশার কাছে একটা গুরুত্বপূর্ণ চিঠি পাঠাবেন। এই চিঠিটা পাঠানোর জন্য তিনি কাকে মনোনীত করবেন? তার দরবার মধ্যে সবচেয়ে গাদ্দার, বেঈমান, কাপুরুষ তারে, হ্যাঁ, তিনি তার দরবার মধ্যে সবচাইতে সাহসী, বিচক্ষণ, আমানতদার, দূরদর্শী, প্রজ্ঞা, তাকে দিয়ে পাঠাবেন। কেন? আমার এই চিঠির মধ্যে পথে যেন সে রদবদল না করে। আল্লাহ বলছেন এ কোরআন নিয়ে অবতীর্ণ হয়েছে রুহুল আমিন। কোথায়? আলা কালবিকা, তোমার হৃদয়ে। কেন? লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে করে পৃথিবীর মানুষের জন্য তুমি সতর্ককারী হয়ে যেতে পারো। তুমি যেটা বলবা হালাল, বিশ্বের মানুষের জন্য তা কি? হালাল। তুমি যেটা কোরআন থেকে বলবা হারাম, বিশ্বের সমস্ত মানুষের জন্য তা কি? হারাম। এই লেজিসলেটিভ পাওয়ার শুধু রাসূলেরই আছে পৃথিবীর কারণে। সেই ব্যক্তির নেতা নামাই নে, গজিয়ে ওঠার লোকের নেতা মেনে জান্নাত যাওয়া, জান্নাত গলা দিয়ে দিব আল্লাহ। অত বড় জান্নাতে গলা দিয়ে যাব না। জান্নাতের কথা বলছে আল্লাহ ভাবে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। ও মানুষ, দৌড়াও, প্রতিযোগিতা করো, বিত্ত, বৈভব, টাকা, বাড়ি গাড়ির দিকে দৌড়াও। বাড়িও রং টং দিয়ে কমপ্লিট, তুমিও পিয়াজ কেলিয়া কমপ্লিট। পিয়াজ কেলানো পর্যন্ত এটা বাগদারা না? করিম পিয়াজ কেলাইছে, মানে বর্তমানে যে পিয়াজ কেলাইছে মারা গেছে, অক্কা পাইছে, করিম অক্কা পাইছে, পিয়াজ কেলাইছে, হয় না? পটল তুলছে, তরকারি পটল তুলছে। দৌড়াও, দুনিয়ার বিত্ত বৈভবের জন্য প্রতিযোগিতা না কইরা তোমার মহান প্রভুর ক্ষমা আর সেই জান্নাতের জন্য দৌড়াও, প্রতিযোগিতা করো। যে জান্নাতের ব্যবধান হবে আকাশ এবং জমিন যত বিশাল প্রশস্ত, এত বড় জান্নাত তোমাকে দেওয়া হবে। শর্ত হলো উইদ্দাতুল লিল মুত্তাকিন। এই বিশাল জান্নাত বানাইছে কার জন্য? মুত্তাকিনের জন্য, যারা চোর আর বাটপার। হ্যাঁ, আমাদের দেশে মুত্তাকি বলতে কাকে বোঝায়? লম্বা জুব্বা আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, হাতে তসবি আছে, মাথায় একটা রুমাল আছে যাতে ডাইনে ভাই মদখোর গাঁজাখোর না দেখে। এর নাম কি? মুত্তাকি। কোরআন একে মুত্তাকি বলে না, কোরআন মুত্তাকি বলে ওদেরকে। শুনুন, যে বা যারা আল্লাহর কাছে একদিন দুনিয়ার জীবনব্যাপী কর্মের হিসাব দিতে হবে, এই ভয় রেখে দুনিয়ার বুকে দায়িত্ববোধের পরিচয় দেয়, কোরআনের ভাষায় তারা কি? মানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই ভয়ে বাপ হয়ে মেরে ঠকায় না, ভাই হয়ে বোনের হক মেরে দেয় না, ওজনে কম দেয়। ও ভাই, আমাদের দেশের কত বক্তারা যে সুন্নত নিয়ে কত আলোচনা করে, কিন্তু ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, আল্লাহ তার রাসূলের দৃষ্টিতে সমাজ বিরোধী জঘন্য যতগুলো কাজ আছে তার মধ্যে শীর্ষস্থানীয় সমাজ বিরোধী কাজ আল্লাহ তার রাসূলের দৃষ্টিতে কি? ওজনে কম দেওয়া, খাদ্যে কি? ভেজাল দেওয়া। আজকে খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দিতে মানব অধিকার লঙ্ঘন করা। আজকে দেখেন কি পরিমাণ খাদ্যে ভেজাল। ফরমালিন সহ যা বলবে, 1 মণ ধান নেবেন 5 কেজি, তার মধ্যে চিড়ে ঢুকিয়ে দেন, হাজির সাহেব টুই মাথায় দেয়। নিজের গাছের পেয়ারা আছে, ধরেন একটা উদাহরণ দিই, মানে পেয়ারা গুলা দেখতে উপরে ভালো, পথটার ভিতরে পোকা সেরা জানে, তারপরে টুই মাথায় দিয়ে বাজারে বিক্রি করলো 20 টাকা আলি। পথের মসজিদে এসে দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার। যে কিনছে বা তিনি যেটা কাটে সেটাই পোকা। সে কইলে এরকম দাড়ি দেখে কিনলে ভালার মানুষের জাতি নেই। আপনি যদি কিয়ামত পর্যন্ত কাবা ঘরে গিয়ে নামাজ পড়েন, আপনি কি আল্লাহ তো জান্নাত দিবে না?
চরিত্র বদলান, চরিত্র বদলান। দিয়া বলছে দেন অন্য জায়গায় আল্লাহ বলছেন কিভাবে, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কোরআন বিশ্বজাহানের রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, লা রাইবা ফীহি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি ইয়াকুলুনা ইফতারাহু, এই মক্কার লোকেরা কি বলতে চায়, প্রশ্নবোধক, যে এই কোরআন মুহাম্মদ রচনা করেছে, এটাই কি বলতে চায়, বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা লিতুনদিরা কওমান মা আতাহুম মিন নাযীরিন মিন ক্বাবলিক। আল্লাহু আকবার, কি কথা! এই কোরআন মুসলমান পড়ে না? ও ভাই, আগামীকাল ওই পাঞ্জাবি বিক্রি করে ফেলাবেন, কোট 4000-এর কোট বিক্রি করে তাফসীর কিনবেন আগামীকাল। আপনি কোট গায়ে দিচ্ছেন কিনা, জার্সি গায়ে দিচ্ছেন কিনা, জুব্বা গায়ে দিচ্ছেন কিনা, এটা আল্লাহর কসম আল্লাহ জিজ্ঞাসা করবে না। কিন্তু আমার দেওয়া বিধান তুমি পড়ে দেখছো কিনা, আগে পড়ছো কিনা, তারপরে পরেই না, এবার মানবো কেমনে, পড়ছো কিনা তাই কম। পড়ার পরে জানার পরেও তুমি মানবিক দুর্বলতা যেটা যেটা মানতে পারো নাই, আমি তো দয়ালু আছি, কিন্তু আমারটা পড়ই নেই, পাত্তাই দাও নাই, তাহলে তো তুমি আমার দয়া পাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আচ্ছা, আপনার স্ত্রী যদি বলে 365 দিন 1 বছর, 364 দিন তোমার জন্মের খেদমত করব, বছরে একটা দিন খেলে আমার করিমের সাথে থাকবার দিবে, এই দাবি আমি মানবেন? লাত্তি দিয়ে না একেবারে জিভ বেচারে দেখরা লাগে, খোঁজ কি তুই কইলি কি? কি ভাষা! বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা, তোমার মহান প্রভুর পক্ষ থেকে কোরআন মহাসত্য, এটা তোমার রচনা না। এটা কেন আসছে তোমার কাছ থেকে, লিতুনদিরা কওমান, যাতে তুমি সতর্ক করতে পারো সেই কওমান মানে মানব জাতি, মা আতাহুম মিন নাযীরিন মিন ক্বাবলিকা, যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসে নাই, তাদেরকে যেন তুমি সতর্ক করে জান্নাতি বানিয়ে দিতে পারো। লাআল্লাহুম ইয়াহতাদুন, এ তোমার সতর্ক যারা মানবে তারাই হবে কি হেদায়েত প্রাপ্ত। কি কুরআন! ওনারা আল্লাহ বলেন এভাবে হামিম সাজদাইন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহু আকবার। কোরআনের তাফসীর মানে কি? কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা। আপনি কি করবেন? কোরআন দিয়ে কোরআন বুঝাবেন। এখানে বলছে কি, এই কোরআন বাতিল কখনো তার সামনে থেকে আক্রমণ করতে পারে না, পিছন দিক থেকেও বাতিল কোরআনকে আক্রমণ করতে পারে না। এটা হলো সরল অনুবাদ। কোনদের দেখি বুঝাইছে? এই কোরআন বাতিল, বাতিল কখনো কোরআনের কোনো আদেশ নিষেধকে অতীতেও কোনো ভুল প্রমাণ করতে পারে নাই, ভবিষ্যতেও কোনো ল্যাবরেটরিতে কোরআনের কোনো আদেশ নিষেধ মানব জাতির জন্য অক্ষতি বা ক্ষতি এটা ভুল প্রমাণ করতে পারবে না। মদ, কোরআন বলছে মানব জাতির জন্য ক্ষতিকর, অতীতেও ক্ষতি প্রমাণিত হয়েছে, ভবিষ্যতেও কি হবে। মা বাপের সেবা করা ফরজ, এটা এতটাই যুক্তিপূর্ণ। আল্লাহর পরে এই পৃথিবীর সম্পদ দিয়ে বাঁচে রাখে কারা? মা বাপ। আল্লাহ তো সবই দেন, তারপর তার আল্লাহর পরে, এই জন্য তো আল্লাহর পরে মর্যাদা কার? পিতা মাতা, নবীরও না। কিন্তু সারা দুনিয়ার আলেমদের মত হইল সর্বোচ্চ সম্মান পাবেন আমাদের কাছে আল্লাহ, তারপর পাবেন কারা? রাসূল, তারপর পাবেন কারা? মা বাপ। কিন্তু আল্লাহর বক্তব্য আমার মর্যাদার পরে কার মর্যাদা? পিতা মাতার মর্যাদা। কোরআন বারবার বলছে এই কথাটা। কেন? এই পৃথিবীতে তুমি আসছো, 2 মিনিট যদি মা অপেক্ষা করতো, তোমার ডাকে সারা দিতে অপেক্ষা করতো, তোমার দুনিয়ার জীবন কি শেষ হয়ে যেত, তাই না? সেই মায়ের দায়িত্ব পালন করা কি এটা যুক্তিপূর্ণ? এটা যে কোরআন বলছে,
এটা কখনো ব্যর্থ প্রমাণ করা কি সম্ভব না? সম্ভব। তাই বলছে এই কোরআন বাতিল সামনে থেকে আক্রমণ করতে পারবে না। সামনে মানে কি? ভবিষ্যৎ। কোরআনের কোন বক্তব্য আজ পর্যন্ত কোন বিজ্ঞান ভুল প্রমাণ করতে কি পারে নাই, আগামী দিনেও কি পারবে না। এটা সেই কোরআন, সেই কোরআন দিয়ে আমাদের ব্যক্তি, আপনার পড়ার টেবিলে কোরআন থাকে না, রবি ঠাকুরের, বঙ্কিমচন্দ্র, সুনীল চন্দ্র, তাদের বড় বড় বই থাকে, কোরআনের তাফসির থাকে না, হাদিস থাকে না, সিয়াসাতা থাকে না। আবার বাহ লাম বাউগু হগু, তোমার বউ পরে ভুরি বাই করে ব্লাউজ আর তুমি পরে জুববে। ও ভাই, এটাই বাস্তবতা। আমারা তো বহু জায়গায় এসে বলে একটু পর্দার ওয়াজ করেন। যে পোশাকগুলো আমরা পুরুষরা পরি, যে পোশাকই, সেটা প্যান্ট হোক, শার্ট হোক, গেঞ্জি হোক, জুব্বা হোক, পায়জামা হোক, যাই হোক, সমস্ত শরীর ঢাকা থাকে না? পুরুষের পোশাকগুলো বর্তমানে মহিলাদের জন্য ফরজ। মহিলারা যে পোশাক পরে, এটা আমি পরলে আপনি পরলে চলবো, কারণ আমি এটা শাড়ি পরে যদি একটা ব্লাউজ পরে বুড়ি বাইকে রাখি, খুব একটা আপত্তি নেই। কি আশ্চর্য কথা! বাসপার ছেলে বউরে সেকেন্ড হ্যান্ড শার্ট কিনে দেন, কিনে দিয়ে বলেন এর নামই ব্লাউজ। তাও বিশেষ করে স্ত্রী মেয়ে নিয়ে যখন সফর করবেন অবশ্যই সেলর কাজ পরাবেন, কারণ গাড়ি যদি উল্টা যায়, যদি শাড়ি পেটিকুট পরান তাহলে তো বর্ডার তো কাপড়হীন হয়ে যাবো গা, উল্টে গেলে। কিন্তু আপনি যদি সেলর কামিজ পরান, আপনার স্ত্রী শহীদ হয়ে যাবে, তাও লজ্জাস্থান তার ঢাকা থাকবে। ওই দেশ থেকে 13-14 বছর আগে সুনামি হয়েছিল, ইন্দোনেশিয়া থেকে জাপান পর্যন্ত হাজার হাজার মানুষ ময়ূরে পানিতে ভাইসায় ফুলাচ্ছিল। তার মধ্যে দেখা গেছে অমুসলিম নারীরা যারা প্যান্ট শার্ট পরতো তারাও ময়ূরে ফুলে রয়েছে, কিন্তু বহু মুসলিমরা শাড়ি পরার কারণে বর্ডার উন্মুক্ত হয়ে ফুলে রয়েছে। এটা কি? এটা কি? শাড়ি ব্লাউজ এটা তো একটা সেক্সি পোশাক, এটা পরাতে দেন কেন? ম্যাক্সি পরান, নয় সেলোয়ার কামিজ পরান, সারা শরীর ঢাকা থাকবে। আমরা পরে এটা সে আমার বউ বলবো, এটা না ফেলে ফেলে দেওয়ান কি কিছু সাথে দেওয়ান দেওয়ান দেওয়ানি দেওয়ানি বুঝো গেই নে, এইটা আমার পড়না পক্ষে, এটা পড়বো আমার বউ, ডিলা ডালায়, এটা আমার দ্বারটা ঢুকবো। আর বউ পড়ছে কি শালার মানুষের বিবেক একবার নষ্ট হয়ে গেছে। বিবেক ঢেলা পোশাক করবো, কোরআনে বলছে মহিলারা, তারাই পরে জন্মের টাইট, যাতে প্রত্যেকটা লুমের দাগও ভাইসা ওঠে। অনেক বলছেন এইভাবে এই ভাষা দেখেন কোরআনে, হা কি স্ট্যান্ডার্ড ভাষা। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এ কোরআন অবতীর্ণ হয়েছে তার পক্ষ থেকে। খালি ভাষার অনুবাদটা শুনেন। যিনি এই জমিন বানাইছেন, যিনি তোমাদের মাথার উপরে সপ্তম আকাশ সৃষ্টি করেছেন, সেই মহান প্রভুর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হয়েছে। এ কোরআনের রচয়িতা মুহাম্মদ নয়। ভাষা কইছে কি শুনছেন? এই জমিন যিনি সৃষ্টি করছেন, আর তোমার মাথার উপরে দিগন্ত বিস্তৃত সপ্তম আকাশ যিনি সৃষ্টি করছেন, কোরআনের রচয়িতা তিনি, মুহাম্মদ না। ওই যে বলি, আবার একবার বলছিলাম, মনে আছে আমার, ধরে নেন যদি বলার সুযোগ নেই, মানানছি আমরা, তারপরে যদি বলি যদি এটা আল্লাহর কালাম হইয়া থাকে, এটা আল্লাহর কালাম, কারা কারা বিশ্বাস করেন দেখি? সবাই বিশ্বাস করে। মানে বিয়ে করছে বউরে বাদ দেয় না, খেলে চুমা দেয়, বিশ্বাস করছে, বিশ্বাস করছে। ভাই এটা যদি আল্লাহর কালাম হইয়া থাকে, এই কোরআন দ্বারা আপনার আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত হয় না। কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? কি অপরাধ আল্লাহর? আমাদের এটা তো আমাদের, এটা হলো মির্জাপুর, ওটা হলো মির্জাপুর, ওটা হলো কাঠিলা মির্জাপুর, ভাওয়াল মির্জাপুর, তাই না? এটা তো আমাদের প্রবাদ কথা তো কাছাকাছি হওয়ারই কথা নাকি? আমাদের এলাকা দিয়ে কয়, আমাদের কয় কিনা একটু একটা কঠিন কথা বলি, আপনারা অন্য অর্থে নেন না। মানে ভাত খায় ভাতারের, তেল দেয় নাঙ্গের।
গুন গাই নঙ্গের ও না, সবকিছু বাঁচার অধিকার যা আলু বাতাস অক্সিজেন সব খাওয়া আল্লাহর, আইন মানো লেলিনের। এটা কোন কথা? যারটা খাও, যার জমিনে বাস করো, তার আইন মানো। একজন সুস্থ মানুষের শরীরে যে পরিমাণ তার বিভিন্ন বডির অঙ্গ যেগুলো আছে, কিডনি, ফেফড়া, রক্ত, এগুলোর বর্তমান মেডিকেল সায়েন্সে তার মূল্য 10 কোটি টাকা। এগুলো আল্লাহ দিয়ে রাখছে, আল্লাহর দেওয়া সব। এগুলো নিয়ে কুদো, লিনের জন্য, কোরআনের জন্য কুদো না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, পইরাও তুমি মানব রচিত আন্দোলনের উপজেলা সভাপতি। এটা আবার কোন সভাপতি? তুমি হবা কোরআনের আন্দোলনের বিজয়ের সভাপতি। সেজদা দাও আল্লাহরে, আইন মানো লেলিনের। এটা হলো ওই যে রকম এক মহিলা দিনে 1000 বার বলে করিম আমার স্বামী, সন্ধ্যাবেলায় গিয়ে মানুষের সাথে শুয়ে থাকে। আরেকটা মহিলা কাউরে স্বামী স্বীকার করে না, যার তার সাথে রাতে যাপন করে। দুটাই খারাপ, জঘন্য খারাপ। কারা? স্বামীর দোহাই দিয়ে যে অন্যের সাথে থাকে, জঘন্য খারাপ। এই পৃথিবীতে যারা কোরআন মানে না, তারা মানবরচিত আন্দোলন, লিলিনের বিজয়ের জন্য আন্দোলন করতেই পারে। তুমি 5 ওয়াক্ত সেজদা করে কি করে তুমি লিলিনের আন্দোলনের কর্মী হও? তুমি হবা কোরআনের আন্দোলনের কর্মী, কোরআন বিজয়ের কর্মী হবা তুমি। আজিরা তামসা। ও ভাই, নামাজিদের জন্য জোর করে বলে নাই, বরঞ্চ নামাজ পড়লে আর দুজকে জান লাগবো, এ কথা কোরআন বলছে নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন কত কি নিকে? ওই যে উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল 1000 সাথে নিয়ে কোরআন বিজয়ের জন্য ময়দানে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ বিন উবাইর নেতৃত্বে 300 ফিরে আসলো, তাই না? এই 300 জন কি রাসূলের পিছনে নামাজ পড়ে নাই 5 ওয়াক্ত? ফিরে আসার পরও পড়ে নাই। কিন্তু আল্লাহ কি বলছে? ও রাসূল, কোরআন বিজয়ের ময়দানে যারা যায় নাই, ওরা নামাজ যতই করুক, ওদের মূল্যে পড়া তুমি জানাজা পড়ো না, ওদের কবরের পাশে দাঁড়াইও না। ওদের জন্য যদি তুমি 70 বার ক্ষমা চাও, আমি ওদেরকে ক্ষমা। হ্যাঁ, এই দেশে যারা নামাজ পড়ে, কোরআন বিজয়ের আন্দোলন করে না, ও ফিরআউনের চেয়ে গুতা বেশি খাবো। বল বন্ধ। মাথা দিছে একজনের, কলজা দিছে, পিছনটা দিয়েছে অন্যেরই। কথা বুঝেন না? এমনি এই মাথা যার, আইন চলবে তার। কত দিন লিখে নেন কিনে, শত শত আয়াত আল্লাহ বলছেন কিনে। হ্যাঁ, দিয়ে বলছে কি অনেকে বলছেন এইভাবে, তানজিলুম মিনার রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ও মক্কার লোকেরা, কি সব জঘন্য মিথ্যাচার অপপ্রচার করো, কি কও তোমরা কিনে? পরম দয়ালু রহমান রাহিমের পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। এর দিয়ে কি বুঝাইছে? কোরআন দেওয়াটা আমি আল্লাহ তোমাদের প্রতি একটা রহমত। আমি রাহিম দেখে, রহিম দেখে তোমাদেরকে আমি কি দিছি? কোরআন দিছি। আমি যদি তোমাদের প্রতি দয়াশীল না হতাম, তোমাদের মুক্তির জন্য আমি কোরআন দিতাম না, রাসূলের মতো মহান চরিত্রবান নেতা বানাইতাম না। কি দয়া তোমাদের প্রতি আমার, মহান নিষ্কলঙ্ক একটা চরিত্রের নেতা বানিয়ে দিছি মুহাম্মদকে। কোরআনের মতো একটা মহান হেদায়েতের গ্রন্থ দিছি। এটা নাজিল হয়েছে আমার পক্ষ থেকে। এটা দাঁত দিয়ে কামড়িয়ে ধরো, তার প্রত্যেকটা আদেশ মানো, তোমাদের দুনিয়ার জীবনে একটা জান্নাত হয়ে যাবে। আমার কাছে জান্নাতুল ফেরদৌস পাবা। এদেশে কোরআন না মানলে আল্লাহর কি আহে যায়? মারামারি করে মরবো আমরা, আল্লাহ মরবো? কোরআনের বিধান মানলে আল্লাহর লাভও নাই, ক্ষতিও নেই। লাভ ক্ষতি সব কাদের? আমাদের। কোরআনের বিধান মানলে আমরা শান্তিতে থাকবো, ঠিক না? মানবেন না, স্ত্রী কামাই করবেন, এর সাথে পীড়িত করতে চান, এর সাথে করবোই তো। আপনি তো বরং সাথে পীড়িত করছেন, করবো না? রাত 12টার সময় ঢুলতে ঢুলতে ব্যাটারি ফিউজ করে যা হেন, স্ত্রী কয় যে এইদিকে হও, তাই না, হারে না। হ্যাঁ, আনাবার না কেন ব্যাটারি তো ফিউজ করেছে, ওইদিকে হয়েছে। হ্যাঁ বলে এইভাবে তুমি যদি প্রতিদিন করো, তাহলে আমিও যাবো, আমি আমার ব্যাটারি ফিউজ করে হয়ে থাকবো ওইদিকে। এই তো শান্তি হইল। যতই সম্পদ থাক, এখন আর শান্তি খুঁজে পাওয়া যাবে না।
আহা, কত যে আয়াত, কতবার যে আল্লাহ বলছেন। দেখেন অন্য জায়গায় আল্লাহ বলছেন, আর একটা আয়াত আমরা দেখি হৃদয়গ্রাহী ভাষায় আল্লাহ, এই দেখেন এখানে শত শত আয়াত কোরআনে এই ব্যাপারে যত আয়াত আছে সবগুলো নোট করছি। যত আল্লাহ বলছেন এইভাবে, ওয়াবিল হাক্কি আনজালনাহু, এর অর্থ হইল সত্য সহ এই কোরআন আমি অবতীর্ণ করছি। ওয়াবিল হাক্কি নাযালা, সত্য নিয়েই কোরআন অবতীর্ণ হয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। এই রাসূলের বাদ দিয়ে গজি ওঠা লোকের নেতা মানে স্লোগান দেন, ঘরে 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 মারাইছে। কবরে গিয়া দেহ ঘরে এক খাবারে কি বলছেন, আমার সান্নাকা, আমি তোমাকে পাঠাই নাই পৃথিবীতে ইল্লা মুবাশশিরাও, তোমার চরিত্র যারা ধরবে তুমি তাদেরকে জান্নাতের শুভ সংবাদদাতা হিসেবে পাঠাইছি। তোমাকে যারা বাদ দিবে, লেলিনকে যারা গ্রহণ করবে তাদের জন্য তোমাকে বানাইছি নাজির, সতর্ককারী। অন্য জায়গায় বলছেন এইভাবে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার, কি কথা, কতবার বলছেন। ও ভাই, রোজার আয়াত কয়টা? রোজার কথা কয়বার বলছে? একবার, মাত্র 3 শব্দ। একটা প্যাসিভ ভয়েস, ভার্ব প্যাসিভ ভয়েস, আটা হলো কি প্রিপোজিশন, আটা হলো নাউন। কুতিবা আলাইকুমুস সিয়াম, খালি 3 শব্দ দিয়ে রোজা কি হয়েছে, ফরজ হয়েছে। তেমন কিছু কোরআন হয়েছে একবার। সেই রোজার জন্য কাঁচা দিয়া মুসলিম বিশ্ব রোজা থাকে। হজের আয়াত কয়টা? একটা, ছোট্ট একটা আয়াত, লক্ষ লক্ষ টাকা বাইকের হজ করে। আর এতবার বলছে কোরআন আমার নাজিল করা, এখানে মানবীয় কোনো ভুল ভ্রান্তি, কোনো শয়তানের চিন্তা চেতনা এর মধ্যে ঢুকে নেই। কোন আয়াত কোথায় আছে? কাল্লা ইন্নাহা তাযকিরাতুন ফামান শাআ যাকারা ফি সুহুফিম মুকাররামা মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা কিরামিন বারারা। মারফুআতিন মুতাহহারা, সমস্ত মানবীয় ভুল ভ্রান্তি শয়তানের প্রবঞ্চনা থেকে কোরআন সম্পূর্ণ কি মুতাহহারুন, পবিত্র। এখানে মানবীয় কোন চিন্তা চেতনার দিকে ঢুকতে, এইটা দিয়েই তোমরা সমাজ চালাও, ইনসাফ হবে, অধিকার পাবা। কোরআন দিয়ে চলবে না, আমরা আছি তোমার গোতামো, তোমরা গেলে আমার গোতাবা, খালি গোতাগতি চলবে। কথা বোঝেন না নাকি? কোরআন পড়ুন। ও যুবকেরা, কেন তোমার টেবিলে কোরআনের খণ্ড নাই? কেন তাফসীর থাকবে না তোমার টেবিলে? কেন সিয়াসাতের হাদিসগুলো থাকবো না? তুমি তো মুসলিম যুবক, কোরআনের কারণেই তুমি মুসলিম। উত্তপ্ত বরফ, দয়ালু গোসাই। বরফ কখনো উত্তপ্ত হয়? আসলে না কিছুই। উত্তপ্ত বরফ, দয়ালু কষাই। কষাই কিন্তু দয়ালু হয়? হ্যাঁ, ধর্ম নিরপেক্ষ মুসলমান, মুসলমান ধর্ম নিরপেক্ষ হয় কোনদিন? বলছেন এইভাবে আয়াতগুলো, এই আয়াতের অর্থ এই কোরআন তোমার কাছে আমি নাজিল করছি। কেন? এই দেখেন কেন, লামিকাই লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন তোমার কাছে অবতীর্ণ করেছি যাতে করে মানবতাকে মানুষের তৈরি মতবাদের অন্ধকার গলিপথ থেকে কোরআনের আলোর পথে নিয়ে আসতে পারো। এই জন্যই তোমার কাছে আমি কোরআন নাজিল করেছি। ঠিক না? আল্লাহ বলছেন এভাবে, ওয়াকাযালিকা আনসালনাহু হুকমান আরাবিয়্যান। আল্লাহু আকবার।
এ কোরআন আমি আরবি ভাষার ফরমান আদেশ হিসেবে নাজিল করেছি। ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াআহুম বাদামা জাআকা মিনাল ইলম মা লাকা মিন ওয়ালিয়্যি ওয়ালা ওয়াকিন। আল্লাহু আকবার। রাসূলকে হুমকি দিচ্ছে, আপনি আপনি কোনকার ছাতা। দেখেন রাসূলকে কি বলছে আল্লাহ, তুমি তোমার কাছে কোরআনের এই বিধান আসার পরে যদি মানুষের প্রবৃত্তির অনুসরণ করো, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যি ওয়ালা ওয়াক, তোমাকে আমার জাহান্নাম থেকে রক্ষা করতে পারে এমন কোন অভিভাবক, কোন রক্ষাকারী তুমি পাবা না। রাসূলকে বলছেন এই কথা, আপনি কোনকার স্যার। কোরআন বাদ দিয়ে লিলিনের মতো বাদে ছিল, স্লোগান দেন। আবার বাপ মরে গেছে, হুজুরে ডাক দিলেন, 20,000 টাকা পকেটে ঢুকিয়ে দিলেন। হুজুর দোয়া করল, আল্লাহ যিনি দাওয়াত খাওয়াইতেছেন তার বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠী বেসতে দিয়ে দিও। তখন সে বলল, বাহ কি চমৎকার, আমার বাপে বোনের হক দেনে আমার জন্য রেখে গেছে, সুদ খাইছে ঘুষ খাইছে, তারপরে হুজুরে 20,000 টাকা দিয়েছি, হুজুর কিভাবে জান্নাতে ঢুকিয়ে দিল। আমিও চরিত্র ভালো করুম না, আমি মরে যাওয়ার পর আমার ছেলে হুজুরে ডাক দেন বা আমারও ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিব। হুজুর এই ধরনের দোয়া কি সাহাবীরা করছেন? এটা বলো, দাওয়াত খাও, অসুবিধা নাই, খাও। কেবল আল্লাহ যিনি দাওয়াত খাওয়ালেন তাকে তুমি তার ফ্যামিলিকে কোরআন বোঝার ক্ষমতা দাও, কোরআনের চরিত্র দাও, হালাল হারাম বেঁচে চলার অধিকার দাও, তাদের মধ্যে মৌলিক মানবীয় মহৎ গুণাবলী দিয়ে এতটা মানসম্মত করে দাও যাতে পরকালে তোমার আদালতে তারা ক্ষমার যোগ্য বিবেচিত হতে পারে। এই দোয়া করতে পারো না? কথা বলেন নাই? এভাবেই তো দেশে শেষ করে হুজুররা। হুজুর গো দাওয়াত খাইবেন না, ওরা কয়দিন দাওয়াত খাইছে আমরা গো? হ্যাঁ, ওরা যে কটা মুরগি খায়, কটা মুরগি উৎপাদন করছে, একটাও করে না, খালি খায়। সুতরাং ভাই উৎপাদনশীল হন, বাড়ির পাশে একটু জায়গা আছে, অনেক 2টা আদা লাগিয়ে দেন। এদেশের 10 কোটি 16 কোটি মানুষের প্রত্যেকে যদি তার বাড়ির আঙ্গিনায় যার জায়গা আছে সম্ভব আছে, একটু একটা পেঁপের চারা, একটু আদা গাছ, একটা মরিচের চারা যত্ন করে লাগান। আপনি আদাটা না কিনলে এরকম যদি 16 কোটির মধ্যে 2 কোটি মানুষ যদি তার আদাটা বাজার থেকে না কিনেন লাগে, জাতি কত বড় সমৃদ্ধ হয়ে যাবে। চায়ের হোস্টেলে গিয়ে চা খাও, 4 ঘন্টা গাল গপ্প মারাও, ওই সময় ছেলেরা নিয়ে বসতে পারো না, বাবা পড়ো বইয়ে ওনে আড্ডা মারাও কেন গিয়ে। তোমার মতো সবাই যদি আড্ডা মারাতে পৃথিবী তো ধ্বংস হয়ে যাবো গা। আর বোনে গোদাগুদি করে, এই গরু রাস্তায় কে, তুমি কি করছো, তুমি কি করছো? দায়িত্ববান হন, পরিশ্রমী হন, উৎপাদনশীল হন। পৃথিবীতে রাসূলের চাইতে পরিশ্রমী পৃথিবীর কেউ ছিলেন না। খন্দকের যুদ্ধ কাটছেন, তিনি নবী হয়ে বলতে পারেন আমি বসে থাকলাম তোমরা মাটি কাটো, যে না আমার কাঁধেও দাও। সেই রাসূলের জন্য আজকে হুজুর রাখি, আমি দেখছি সচক্ষে হুজুরের জন্য পান, একজন আছে পান নিয়েছে, একজনের চুন, একজন জর্দা, তার পান আনতে 3 জন খাদেম লাগে। হ্যাঁ পেছি মানে সিলুমসি, এরাই বলে জাতির নেতা হবে। এই জন্য তো আল্লাহ এদেরকে বঞ্চিত করে ফুকিনি বানাইছে। ভিক্ষা করে ছাড়া আলেমদের আজকে কোনো পথ নাই, খালি হাত পাতে দেও দেও। ভিক্ষুক কামলা দেখে আর না, কোমলমতি ছেলেদেরকে পথে নামিয়ে দাও কোন কারণে? কলেজ ইউনিভার্সিটিতে পড়লে ভিক্ষা করো না কেন? তোমার কাছে গেলে ভিক্ষা করো না কে? যে ছেলেটা মানুষের কাছে হাত পাতলো সে কোনো দিন দেশ জাতির নেতৃত্ব দিতে পারবে না। আবার ছাত্রদের পাউটি দেয় বদ। আমরা ইউনিভার্সিটিতে পড়ছি, কি বড় জ্ঞানী জ্ঞানী লোক, একটা ব্যাগ পর্যন্ত আমাদের হাতে নিতে দেয় নেই। আত্মমর্যাদা তোমাদের নষ্ট হবে, তোমার ব্যাগ আমার ব্যাগ তুমি নিবা কেন? পিসাবে শুয়ে রয়েছে, মুড়িতে টিপতেছে, টিপতে টিপতে উপরে গেতে গেতে সীমান্তের খুঁড়ি রুটি পাই দিতেছে বদ। পরিশ্রমী হন। আমার এই অনেক সময় অনেকে আবেগে আমার জুতাটা অনেক সাইকে দেওয়ার চাই, আমি এই অনেক সময় বলি
যে আমি জুতাটাও যদি আমার নিয়ে আমি না খাইতে পারি, এত যদি আমি অজ্ঞ হই, তাহলে পৃথিবী কি করে চলবো? আমার জুতাটাও যেমন আমি 100 মধ্যে, আল্লাহর কসম, আমি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা এসে ঢাকা থেকে গেছে, উদ্যোগরা এসে তার সাথে যে আরেকজন এসে তার মোজাটা পরিয়ে দিবেন এসে। তা আমি বলছি কি যে ভাইয়ের হাত কি নুলা নাকি, এই কথা বলে খেয়ে পড়ছে, ভাই খেয়ে ওঠেন কেন? আমি বলছি আপনি নুলা থাকলে তোর মোজাটাও পইরা খাই মুরাদ নাই, তুমি জাতির কিছু চুল আসির ভাই মুজার মাইসে বের দেন আগে বদ। এটা কোন বুজুর্গি? আমার মোজা আমি পড়তে পারি না, এর মর্থ ব্যর্থতা আর কি হতে পারে? আমার মোজার অন্যের পরে দেওয়ার লাগে? তুমি পৃথিবীর কি করবা মানুষের জন্য? ধর্মের নামের মিথ্যা প্রতিনিধিত্ব স্বার্থ, তুমি ধর্মের নামে তুমি সবচেয়ে পৃথিবীতে পরিশ্রমী হবা, মানবতার সেবা তুমি করবা। এই পৃথিবীতে সেবকের প্রয়োজন, সেবিতা গেহের কোনো প্রয়োজন নাই আমাদের। খালি সেবা গ্রহণ করো। কেউ কোনো সমস্যা হচ্ছে নাকি? না আমি আর শেষ করে দিলাম, আমার প্রায় এত মানে যে কথা বলছি না, জান্নাতের উপরে দুইটা কথা বলে যাম গা। এই কোরআন যদি মানেন জান্নাতে কি কি দিব, সেটাও দুইটা কথা বলবো। এই যে এখানে নোট করে নিয়ে যান, আপনার পড়বেন কোরআন নিয়ে তাফসীর নিয়ে দেখেন, যে শত শত আয়াত এই বইয়ের মধ্যে যেটি আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ও আপনার তো চিনি মুখ চিনি, যে এখন খেয়াল করছে, খেয়াল করিনি। আরেকদিন শুনবো, একদিন সব গান গামো, তাহলে বাকি গান গাবো। হ্যাঁ অবশ্যই নামাজ পড়া যেমন ফরজ, তার সেইতো গুরুত্বপূর্ণ ফরজ কি? পিতামাতার সেবা করা। কারণ নামাজ ফরজ হয়েছে নবুয়তের 12তম বছর বয়সে, পিতামাতার বক্তব্য আসছে কি তারও আগে। মা বাপের সেবা করে না, পীর সাহেবের ঠ্যাং টিভি। ওরা আল্লাহ জান্নাত জাহান্নাম দেব না, দিব কারে? বাপেরে ডাকে না, ওরে গিয়ে ফিরে গিয়ে আব্বা ডাকে, তোমার মার হাঙ্গা দিছ আব্বা কবছে বেয়াদব কোথাকার। কোন সাহাবী রাসূলকে আব্বা বলছে? এটা কোন হিন্দু সংস্কৃতি? আজকে তাই পীরের নিয়ে দেশটা শেষ করে হারাইল। এই পীরের মাজার দিয়ে মহাপবিত্র, আমাদের মসজিদে পবিত্র না, কাবাঘর পবিত্র না, ইরেটা বুডরাই ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিটা, এখান দিয়ে আকাম কুকাম করে খালি গরু ছাগল দিয়ে পবিত্র বাইরে যাবো গা, তারপরে কাঁচা মাল দেবেন তো জুতোয় বাইরে যাবো। ব্যবসা করে খাও। নাম কি দেখছেন? হ্যাঁ বিশ্বলি জামানার কুতুব হাদিয়ে জামান কুতকুতানি রব্বানি সুবহানি তেতমানি করে কইতে কইতে 22 লাইনের পর নাম কবি যাওয়া যায়। এই পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী নাম তার মুহাম্মদ। আবু বকর, উমর, উসমান, আলী, ইমাম তাইমিয়া, আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি, বদরুজ্জামান নুরসি, সাইদ কুতুব, ছোট ছোট নাম। চারিপাশে লেখাপড়া জানা না, কামেলে মোকামেল হয়েছে। আচ্ছা কামেল পাস করছো কোন কোন সাবজেক্টের উপরে? কোন ইউনিভার্সিটিতে? পরীক্ষা নিচ্ছে কারা? খাতা দেখছে কারা? রেজাল্ট ঘোষণা করছে কারা? সব তুমি করছো। তুমি কে কামেলে গেছো বা? আপনি কামেল হয়েছেন কোন ইউনিভার্সিটি পড়ে? কি কি বই আপনি সাবজেক্ট? আপনি পরীক্ষা নিচ্ছে কারা? খাতা দেখছে কারা? আপনি পাস করলেন তাহলে রেজাল্ট ঘোষণা করছে কারা? কথা বলেন না? বিশ্বলি মারাইছে মানে এক পা পাত্রের মধ্যে 1 কেজি দুধ আড়াইছে, মানে কামিল আবার মুকাম্মিল। এই জন্য আমি বলছি যে আপনারা কোরআনটা পড়েন। দেখেন আর একটা আয়াত পড়ে আমি জান্নাতের উপরে কিছু কথা আপনাদেরকে বলছি। দেখেন আল্লাহ বলছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতান। আল্লাহু আকবার। এই কিতাব আমি তোমার উপরে নাজিল করছি তিবয়ানান লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাত। প্রত্যেক জিনিসের বিস্তারিত বর্ণনা আছে কোরআনে, আছে না? স্ত্রী সহবাস কিভাবে করবেন সেটাও কোরআন আছে। আবার আমাদের মসজিদে লেখা থাকে দুনিয়াবি কথা বলা হারাম, তাহলে তো কোরআন নিষিদ্ধ করে দিল ইমাম সাহেব।
লাল বাতি। হ্যাঁ, দুনিয়াবি কথায় যে কথা বললাম মসজিদে হারাম, তা দুনিয়ার সবখানেই হারাম। গাদ্দারি মসজিদে চলবে না, গাদ্দারি বাইরেও চলবে না। এখন আমি আপনাদের কাছে জান্নাতের দিয়ে একটা আয়াত একটু পইরা দিয়ে, মানে তো শুনলেন। এখন যদি চরিত্র ভালো করেন তাহলে কি কি পাবেন তার দুই একটা আয়াত আপনাদের কাছে আমরা বলছি। হ্যাঁ, রাগ করতেছেন কি আপনারা? আর রাগ করে লাভ কি? দেখছেন কোরআনের ভালোবাসা কত মজবুত, কিন্তু ভালোবাসার সিস্টেম জানে না। ওই যে যুবকের মতো খালি সুমা দেয় বাদ দেয় না, মানে সিস্টেম বোঝে না, বাদ দেন না সময় বাদ দিয়ে সুমা দেয় না, ওইটা বোঝে না। মানে কোরআনের ভালোবাসে, কিন্তু তার জন্য কোরআন পড়ে কোরআনের আলোকে ধীরে ধীরে নিজের জীবন আচার ব্যবহার লেনদেন যে সংশোধন করতে হবে এইটা বোঝে না। এখন দেখেন জান্নাতে গেলে আপনারা কি কি পাবেন তার দিয়ে একটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কারণ কয়েকদিন একাধারে প্রোগ্রাম করতেছি। আমি আজকে সাতক্ষীরা থেকে এখানে আসছি, আসলে দুইটা প্রোগ্রাম রাখা একটা ব্যাখ্যাপ্য হয়ে গেছে। আবার এখান থেকে আমাকে কেলে যেতে হবে ফরিদপুর বোয়ালমারি। আমি এটা রাইখে ভুল করছি, এখন এটা না করলেও তো মানবো না, এই জন্য এই কষ্ট করে আসছি। এই জন্য রাত অতটা জায়গা সম্ভব হবে না, কথা বলাও কষ্টের। কারণ এখন যারা মুত্তাকিন হবে তাদের জন্য আল্লাহ কি কি রাখছে জান্নাতের দুই একটা আয়াত থেকে, অসংখ্য আয়াত আমার ব্যাগের মধ্যে নোট আছে। স্বর্ণ নির্মিত খাট পালাম থাকবে জান্নাতে, সোফা সেট। কিসের? এটা স্বর্ণতে বানালে কয় হাজার টাকা লাগবো? হ্যাঁ ভাই, চরিত্র ভালো করেন, মা বাপের সেবা করেন, বাপ হয়ে মেয়েরে ঠকায়েন না, ভাই হয়ে বোনের অধিকার বঞ্চিত করেন না, ওজনে কম দিয়েন না, খাদ্য ভেজাল দিয়েন না, মিথ্যা সাক্ষী দিয়েন না, সত্য সাক্ষী গোপন করেন না। মিথ্যা সাক্ষী পর্যন্ত কিনা তার সাথে আমার জমিন নিয়ে মামলা, আমি ধর্তবা, সে সরল প্রকৃতির লোক, জায়গাটা তার বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে হাজির হয়েছি। আমি একজনে 20,000 টাকা দিছি, তুই আমার পক্ষে সাক্ষী দিবি। ও করলো কি, টুপি মাথায় দিয়ে বিরিয়ানি খাইয়ে 20,000 টাকা নিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার হকটা আমার দিয়ে দিল। ওর কপালে জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, আবার সত্য সাক্ষী গোপন করা যাবে না, কারণ সত্য সাক্ষী না দিলে পরে তার হকটা আমার আইসা পড়বো। বিচারক তো সাক্ষীর উপরে রায় দিব নাকি? কথা বলেন এখন আপনারা। কাজেই সত্য সাক্ষী গোপন করা যাবে না, মিথ্যা সাক্ষীও দেওয়া যাবে না, মানুষের সম্পদ লুটপাট করা যাবে না। মানুষের চরিত্র তো নির্ভর করে অর্থের উপরে। যার অর্থনীতি চরিত্র ভালো তার মতো ফেরেশতা পৃথিবীতে নাই। দুনিয়ার বুকে যত দ্বন্দ্ব কলহ তাকে নিয়ে অর্থ, হ্যাঁ চেয়ারম্যান কে নিয়ে চেয়ারম্যান কে নিয়ে হবে চায় 10-20 লাখ টাকা খরচ করে, উনি গেলে ক্ষমতা এবং ক্ষমতা গেলে বেশি খেয়ারু। কথা বোঝেন না নাকি? হ্যাঁ, হারে সেই কথাই তো, মানে দুনিয়ার বুকে যত দ্বন্দ্ব কি অর্থ নিয়ে। অর্থনীতির চরিত্র তার ভালা, তার মতো ভালো মানুষ আর কেউ হতে পারে না। মেয়ের হক মারে নাই, বোনের হক মারে নাই, ওজনে কম দিয়ে ঠকায় নাই, খাদ্য ভেজাল দেয় নাই, প্রতারণা করে নাই, ধোকা দেয় নাই। এখানে হলো সব অর্থের সাথে সম্পর্ক। কিসের সাথে? হ্যাঁ, অর্থের সাথে সম্পর্ক। দিয়া বলছে কি, এই স্বর্ণ নির্মিত খাট পালং সোফা সেট বক্স খাট মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহু আকবার। চরিত্র ভালো করবেন, জান্নাতে এই সোফা সেটগুলো এমন ভাবে সাজানো থাকবে, সব সামনাসামনি বসবেন। বৈশাখী হবে আল্লাহ বলছেন, দিয়ে আল্লাহ বলছেন কি, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আল্লাহু আকবার। আর বাইরে কোরআন, জান্নাতের সমস্ত আয়াতের শানের জল বলি। জান্নাতের এই বর্ণনা যখন ওহীর ভাষায় রাসূলের কাছ থেকে সাহাবীরা শুনতেন, সমস্ত দুঃখ নির্যাতন তারা ভুলে আবার কোরআনের বাণী নিয়ে ময়দানে নামতেন। ঠিক না? যেমন একটি নারী মৃত্যু যন্ত্রণা সহ্য করে যখন সন্তানটা কুলে পায়, তখন সমস্ত দুঃখ কি ভুলে যায়।
এই সমস্ত কথা যখন ওহির ভাষায় সাহাবীরা শুনতেন, কিসের রে, সুদ খামো, ঘুষ খামো, চরিত্র ভালো করবো, আল্লাহর কাছে জান্নাত পাবো, মানবতার সেবা করবো, ঠিক না? আপনি আলেম মানুষ, আপনার প্রতিবেশী একটা মেয়ে ডেলিভারির যন্ত্রণায় ভুগতেছে, আপনি সন্নত বাদ দিয়ে ফরজ করে তাড়াতাড়ি জানি হাসপাতালে যান, সন্নত মারাও না, মন মারা, তুমি সন্নত মারাও না, তাড়াতাড়ি আগে তারা নিয়ে যাও, মানবতার সেবা করো। আমি তাহাজ্জুদ আওয়াবিন ইশরাক পড়ে নেই, তারপরে দেহম নিয়ে তোমার ইশরাক পড়তে উঠতে মরে যাবো গা। কি চিরন্তন যুবকেরা আপনাদের সামনে দৌড়াদৌড়ি করবে, তোয়াফ কই না, তোয়াফ অর্থ কি? কাবা ঘরের প্রদক্ষিণ করা। এই ইয়াতুফু ঘুরবে, কি নিয়ে? বি আকওয়াব, আকওয়াব মানে গ্লাস, ও আবারিক মানে বদনা। এই যে এইটাকে বলা হয় কাসুন, এটা ধরনে থাকলে বলা হয় আকওয়াব, আর কেতনির মধ্যে থাকে এই যে এইটা এটা হলো আকওয়াব, এটা হলো কাসুন। আর কেতনির মতো যেটা থাকে তাহলে ইব্রিক মানে বদনা থেকে আবারিক মানে পান পাত্র। এগুলো মদ ভর্তি করে জান্নাতবাসীদের সামনে এই চিরন্তন যুবকেরা ঘুরতে থাকবে। লাগবে মদ, পয়সা দেন লাগবো না, জন্মের খাওয়া খাবেন। কইতে পারেন যে মদ, জান্নাতে মদ দিব, জি হ্যাঁ জান্নাতে মদ দিবে, তবে যে দুনিয়ার এই মদ না, যে মদ খাইয়া ঢুলতে ঢুলতে বাইর থেকে স্ত্রী বলে মা ঘো তুমি কেমন আছো, কারণ স্ত্রী তো ঢুলে গেছে গা, স্ত্রী মা ঘুরে ডাকতেছে। এই আয়াতের মধ্যে বলছে জান্নাতের এই মদ খাওয়াতে লা ইউসাদ্দাউন আনহা ওয়ালা ইউনজিফুন, জান্নাতের মদ খাওয়াতে জান্নাতবাসীদের মাথা ব্যথা করবে না, জ্ঞান বুদ্ধিও লোক পাবে না। জান্নাতের মদের কত সূরা দেখার বলছেন এভাবে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। তাও কি ভাষা, গ্রামারের ভাষায়। তাদের রব তাদেরকে জান্নাতে শরাব পান করাবেন, ফেরেশতাদের করাবেন না, আল্লাহ নিজে পান করাবেন। এটা বুঝেন না? আমাদের দেশের কথা আছে না, ওই যে ফিরানি ঘুরানি, মেয়ে ছেলে বিয়ে করলে কি হয়, ফিরানি ঘুরানি, মানে পরে জামাইরে গিয়ে মেয়ে সহ জামাইরে নিয়ে আসলো, যে শাশুড়ি তো সবকিছু ভালো ভাগ করবো নাকি? আচ্ছা এখন জামাইরে যদি রাখাল দিয়ে খাইতে দেওয়ায়, জামাই খাবো? বেজারে বড় তালাক দিতে কি, তোর মায়ের রাখাল দেখাবো তো তোরই রাখুন না। আচ্ছা শাশুড়ি যদি খাওয়ায় নিজে হাতে, খাওয়ার আগেই পেট ভরে যাবো, এত আনন্দ। আল্লাহ বলছেন আমি ফেরেশতা দিয়ে খাওয়াবো না, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তাদের রব তাদেরকে নিজে জান্নাতের শরাব, কোমলীয় পান, স্প্রাইট, ফান্টা, কোকাকোলা, মজু, আর কি নাম খান, হ্যাঁ, 7 আপ, স্প্রাইট, ব্লান হক না, হর্স, কি চান? সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ বলেন এইভাবে, ওয়া মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন, এ তো সেই জান্নাতের উপমা যেই জান্নাত মুত্তাকিন লোকদেরকে দেওয়ার ওয়াদা করা হয়েছে। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন। আল্লাহু আকবার। এই সূরার মধ্যে, মুহাম্মদের মধ্যে সর্বপ্রথম, অন্যান্য সূরার মধ্যে তো অন্য নিয়ামতের কথা, এই মধ্যে কি বলছে? প্রথমেই পানির কথা বলছে, বিশুদ্ধ পানি, আর্সেনিক মুক্ত পানি। তাহলে বোঝা গেল পানিতে যে আর্সেনিক থাকে, এটা তো 100 বছর হয়নি আবিষ্কার হয়েছে, কোরআন বলছে আজকে 1500 বছর আগে। তাহলে বোঝা গেল এই কোরআন মুহাম্মদের রচিত না, কারণ রাসূল বিজ্ঞান জানতেন না। বলছে জান্নাতে তোমাদের আর্সেনিক মুক্ত পানি, ডিস্টিল ওয়াটার পানি দেওয়া হবে, বিশুদ্ধ পানি। একটা ওয়ানাহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু, দুধের নদী দেওয়া হবে, যে দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। ব্যারেলে ব্যারেলে দুধ খাবেন, ব্যারেল বুঝেন তো, ড্রাম ড্রাম ড্রাম, খায়া খেলে খাবেন, শেষ হজম হয়ে শেষ, হ্যাঁ আবার খাইবেন। আল্লাহরে কইবেন আল্লাহ চেয়ারম্যান ছিলাম, কত জনগণের হক মেরে খাওয়ার সুযোগ ছিল,
তোমার আদালতের ভয়ে একটা মেয়েরা খাই নাই, মেয়েরা খেয়ে কত দুধ খাইতে পারতাম কেজিতে কেজিতে, তোমার ভয়ে খাই নাই, আজকে দুধ দিচ্ছ, জন্মের খাও, খাওয়া লাগলে জন্মের খাও খাও। আর বলো যেভাবে পানকারীর জন্য সেখানে মদের নহর থাকবে, মধুর নহর থাকবে, মধু। কাদের জন্য? হ্যাঁ, মুত্তাকি, মুত্তাকি, মুসালা না, দাড়িওয়ালা না, দাড়ির কামবাজে নেই, মানে কামবাজে চরিত্রের। তবে হ্যাঁ, চরিত্র ভালো থাকার পরে সন্ন্যতগুলো যদি মানেন অবশ্যই ভালো, ছেলেও এমএ পাস, মেয়েও এমএ পাস, এই জন্য শোনা উপরে সোহাগা। কিন্তু চরিত্র নেই রবি ঠাকুর। বহু মানুষে বলে ও নামাজ বলে কি এটা গাদ্দার, মানুষের কথা বলে পিছনে পিছনে। এটা কি নামাজি হয়ে মেয়েরে ঠকাইছে, ও গাদ্দার না? আপনাদের এলাকায় নেই? আছে, আছে বলেন, ভালোই লাগবে। আল্লাহ বলছেন কি, অগণিত ফলমূল থাকবে, যেটা খুশি এটা খাবেন। ঝাঁকা যদি বলেন ঝাঁকা সহ খাবো, খানগা ঝাঁকা সহ খেয়ে খালি করবেন ইয়াতা খাইয়ে ভাবে তাফাউল। যদি কোন ঝাঁকার অর্ধেক খাম অর্ধেক খাম না খাইলেন, যদি কোন বসে খাবেন খান, শুয়ে খান, দাঁড়িয়ে খান, তাহলে গলাদের দিয়ে নেবো। হ্যাঁ, আপনি গেলে আদেশ করবেন গলাতে ঢুকিয়ে দেবো বাড়িতে। না না, কোরআন তাই বলছে, আপনি ওখানে যা চাবেন তাই পাবেন, এই কথাই কোরআনে বলা হয়েছে। দুনিয়ার বুকে যে যত ক্ষমতাবান হোক, যখন যা চায় তাকে তখন তা দেওয়া সম্ভব হয় না, হয়তো 4-5 ঘন্টা অপেক্ষা করা লাগে। কিন্তু জান্নাত এমন হবে, আপনি চাবেন আর তৎক্ষণাৎ কি হাজির। এই জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার বুকে বাতিলে লেলিনের বিরুদ্ধে লড়াই করতে হবে কোরআন বিজয়ের জন্য, ঠিক না? কোরআন জানি সিদ্ধ করছে, আমরা এই জমিনে তা চলতে দেব না। তারপর দেখেন, আমি বলে শেষ করছি কি আলোচনা শোনা খুশি হয়ে 50 টাকা আমার দেন হবে ঘোষণা করে দিই। না না, এগুলা এই টাকা পয়সা এইভাবে দেওয়ার কোনো এর থেকে পীরগিরি শুরু হয়েছে। হুজুরের সাথে দোয়া মানে মুসাফার মানে খালি দেখেন অন্য জায়গায় আল্লাহ বলছেন এইভাবে, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহু আকবার। পাখির ভুনা করা কাবাব দিবে, পাখির মাংস। অন্য জায়গায় বলছে পাখি বাদ দিয়ে যত মহিষের কন, হরিণের কন, দুম্বে কন, এখানে বলছে কি পাখির যে লাহমি তৈরিন, তৈরিন মানে কি পাখি, লাহম মানে মাংস, ইয়াশতাহুন মানে ভুনা কাবাব দেওয়া হবে। দিয়ে বলছে কি ওয়াহুরুন ঈন, আর বড় বড় চক্ষু বিশিষ্ট হুর। হুর বলতে জান্নাতি নারী। দুনিয়ার নারীরা জান্নাতে গেলে তখন হুরের সাথে বেশি মর্যাদা হবে, কিন্তু জান্নাতিবাসীদের জন্য আল্লাহ বিশেষ নারীদেরকে বলা হয় কি হুর। হুরুন ঈন মানে বড় বড় চক্ষু বিশিষ্ট। নারীদের চোখ বড় থাকলে দেখতে ভালো দেখা যায়, এই জন্য মেয়েরা কাজল দেয়, চোখের পরিধি বড় দেখা গেলে হরিণ কয় না, মেয়েটা হরিণ চোখ রে, এটাই পুত্রবধূ বানান লাগবো। অনেক সময় নিজে বিয়ে করা হয়, ছেলে নামে দেখবার গিয়ে নিজে বিয়ে করে লাইছে। নাই নাকি পৃথিবীতে? দিয়ে আল্লাহ বলছেন দেখেন উপমা, তাসবিহকে বলে মিসাল, কামসালিল লুলুইল মাকনুন, তাদের সৌন্দর্য এরকম হবে ঝিনুকে লুকানো মুক্তা যেমন স্বচ্ছ পরিচ্ছন্ন থাকে, জান্নাতের হুরদের চেহারা হবে এইরকম। তাহলে আপনি হবেন কিরকম ভাবেন? আপনার খেদমতের জন্য হুরের চেহারা যদি এইভাবে হয়, তাহলে আপনার চেহারা তার চাইতে কোটি গুণ কি হবে, বেশি হবে। শর্ত একটা, কোরআন নিষিদ্ধ জিনিস করা যাবে না। কোরআনের হালালকে মানুষের ধারে ধারে সহজভাবে পৌঁছিয়ে দেওয়ার একটা সোনালী সমাজ কায়েম করতে হবে। এমনিই এত বড় জান্নাত দেওয়া হবে না, তাই না? কি বানাইছে
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাতি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। আমার উম্মতের বিপদের সময় একটা সন্ন্যত যে মানবে সে গলা কাটা 100 শহীদের সব পাইব। বাহ, সাহাবীরা গলা কাটা দিয়ে একটা পাইল, আর উনি একটা সন্ন্যত মাই নাই 100 শহীদ পাইল। হাদিস সহিহ, ব্যাখ্যা করে সম্পূর্ণ ভুল। সন্ন্যত বলতে কেন একটা সন্ন্যত বোঝানো হয় নাই। সন্ন্যত বলতে কি বোঝানো হয়েছে? রাসূলের জীবন আদর্শ। গোটা জীবন চাকরি ধরবো, আজও তাকে শহীদ হইতে হবে, ঠিক না? আপনি রাসূলের জীবন আঁকড়ে ধরেন, বউ কিন্তু নাতিদের খাড়িতে ফেল দিব। তোমার এত চরিত্রবানের উপরে চরিত্র থাকার কারণে আজকে আমার বাদ জোটে না, এই কথা কইব বউ। কথা বুঝে না নাকি? আমার একজন আত্মীয় জানি, আত্মীয়ের কথা জানি, এটা আমি বিভিন্ন পয়েন্ট থেকে জানতে পারছি। সে একজন বড় অফিসার, মোটামুটি বড় মানের অফিসার। তার বউর মাত্র 2-3টা ব্লাউজ, তার আন্ডারে চাকরি করে। তার বউর প্রায় 40-50টা ব্লাউজ, তার বাড়ি বেশ বড়। স্ত্রী নাকি আক্ষেপ করে বলে, তোমার আন্ডারে চাকরি করে তার এত বাড়ি গাড়ি সম্পদ, আর তুমি আমার 2টা ব্লাউজ দিয়ে হারো না। উনি বলছেন যে আমি আল্লাহকে ভয় করি, অবৈধভাবে কোনো কামাই করে তোমাকে আমি দিতে পারবো না, ইচ্ছা হলে তুমি আমাকে তালাক দিয়ে চলে যেতে পারো। এই সমস্ত লোকদের জন্য জান্নাত, এইগুলোর নাম জান্নাত না। জান্নাত হলো চরিত্রের নাম। স্ত্রী বলবেন হালাল ভাবে রুটি দিব, 2 রুটি থাকলে থাকো, নাহলে যাও গা। স্ত্রীও কোরআন পড়ান, সে বলবো না রুটি খেয়ে থাকবো, তাও হারাম খাইয়া জাহান্নামে যেতে রাজি নেই। কোরআন পড়ান। 2 ওমর আব্দুল আজিজ বলছিল না স্ত্রীকে, 2 ওমর কথা কেন নাই খেলে তো ভারতের 50 জন নায়কের নাম কে হারবে। 2 ওমর পঞ্চম খলিফা তাকে বলে। তিনি যখন ক্ষমতায় আসলেন, এসে স্ত্রী বললেন তিনি খলিফা, তার ফ্যামিলি হলো রাজবংশের কি বিশাল স্বর্ণ অলংকার পাইছেন বাপের পক্ষ থেকে, স্যার পক্ষ থেকে। খলিফা ওহেই তিনি বললেন, তোমার সমস্ত স্বর্ণ অলংকার জনগণের বাইতুল মাল রাজকোষে ফেরত দিতে হবে। যে তুমি রাজি না হও তাহলে আমাকে তালাক দিয়ে চলে যেতে পারো। তিনি স্বামীর কথায় সমস্ত সম্পত্তি, তিনি অলংকার জনগণের জন্য দিয়ে দিলেন। বাস আমি শেষ করে দিচ্ছি। এই জন্য আমি বলবো ভাই, আসুন আমরা কোরআন পড়ি, কোরআন জানি। এই কথাই দিয়ে আমরা আমাদের কথা শেষ করছি। আর 2টা আয়াত বলছে জাযা আম বিমা কানু ইয়ামালুন, বেশ তো যে এগুলা পাবা দুনিয়ার কাজের বিনিময়ে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা, জান্নাতে কোনো খারাপ কথা বাজে কথা শুনবা না, এত মানবিক পরিবেশ হবে। তবে একটা কথা শুনবা, ইল্লা কিলান সালামান সালামা, জান্নাতবাসী একে অপরকে কি দিবে? সালাম। আল্লাহ আমাদেরকে চরিত্র ভালো করার মাধ্যমে এই জান্নাতের যোগ্য বানিয়ে দিক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।